Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa nunazzilu minal qur'ani ma huwa shifaa'un wa rahmatul lil mu'minin. Shadaqallahul azim. Wa sadaqa rasuluhun nabiyyul karim. Wa nahnu ala dzalika laminash syahidina wasyakirin. Walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, আজকের জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবায় আমরা আলোচনা করব কুরআনে কারীম, মহান রব্বুল আলামিনের কিতাব। তো মহান রব্বুল আলামিন কুরআনে কারীমকে শিফা বলছেন, যে কোরআনকে বলছেন কোরআন হলো শিফা, আরোগ্যকারী। তাই কুরআনে কারীমের মাধ্যমে ঝাড়ফুঁক, বিভিন্ন ধরনের রোগ বিপদ আপদ থেকে মুক্তির ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি, এ বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করব। দেখেন, কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, হুয়া লিল্লাযীনা আমানু, এই কোরআনটা মুমিনদের জন্য হুদান, হেদায়েত। এটা জীবন যাপনের ব্যবস্থাপত্র, এটা একটা হেদায়েতের গ্রন্থ। ওয়া শিফা, এবং এটা আরোগ্যকারী। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা, যে মুমিনদের জন্য এই কোরআনটা হেদায়েত এবং আরোগ্যকারী। অন্য আয়াতের মাঝে মহান রব্বুল আলামিন তিনি ইরশাদ করতেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে আমি কোরআনকে নাজিল করেছি, মা হুয়া শিফা, এটা হলো আরোগ্যকারী, ওয়া রাহমাহ, এবং এটা রহমত লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য। যে কোরআনটা বিশ্বাসী ব্যক্তিদের জন্য আপনার এটা তাদের হৃদয়ের প্রশান্তি,
তাদের রোগের আরোগ্যকারী, বিপদ আপদকে দূরকারী। কোরআনের মাধ্যমে হতাশা দূর হবে, বিপদ আপদ দূর হবে, হৃদয় প্রশান্ত হবে। তো কোরআন আসলে কিভাবে আরোগ্য করে, কোরআন কিভাবে আরোগ্য করে, এই আলোচনাটা এজন্য প্রয়োজন যে আমরা যেন কোরআন থেকে উপকৃত হতে পারি। কোরআনকে যেন আমরা আমাদের নিজেদের জীবনে এটাকে ফিট করতে পারি। কোরআনে কারীমের মাধ্যমে আমরা যেন আরোগ্য লাভ করতে পারি। তো দেখেন, কোরআনে কারীমের মাধ্যমে আমরা কিন্তু কোরআনকে আমরা যখন কোরআনকে আমাদের আমলি জিন্দেগির মাঝে বাস্তবায়ন করব, আমরা আমাদের বিভিন্ন বিপদ আপদ এটা থেকে কোরআনের মাধ্যমে আমরা মুক্তি অর্জন করতে পারব। মহান রব্বুল আলামিন কোরআনের মাঝে এই শক্তি এবং এই আমলগুলো কোরআনের মাঝে মহান রব্বুল আলামিন রেখেছেন। বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে আনতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের একটি জামাতকে একটা অভিযানে পাঠান। তো পথের মাঝে তাদের পাথেয় শেষ হয়ে যায়। নিজেদের সাথে সফরের যে সামান, যে পাথেয়, যে খাবার দাবার, এটা তারা নিয়ে গিয়েছিলেন, পথের মাঝে এটা শেষ হয়ে যায়। তো ওনারা আরব এক গোত্রের কাছে পথের মাঝে মেহমানদারির আবেদন করলেন। সেই জমানায় তো আর হোটেল ছিল না, তো মুসাফিরদেরকে বিভিন্ন গোত্র পথের মাঝে যারা থাকতো তারাই মেহমানদারি করত। তো সাহাবা একরামদের কাফেলা যখন মেহমানদারির আবেদন করলেন এক গ্রামবাসীর কাছে, তারা মেহমানদারি করতে অস্বীকার করলো যে না, আমরা মেহমানদারি করব না। তো আরব রীতি অনুযায়ী এটা খুব, এদের এ কাজটা ছিল খুবই অমানবিকতা। তো আল্লাহ রসুলের সাহাবী যারা ছিলেন তারা সে গ্রামবাসীর মেহমানদারি থেকে যখন তারা অস্বীকার করলো, তারা দূরে একটা জায়গায় তারা অবস্থান গ্রহণ করল। এদিকে ঘটনা ঘটলো হলো এই যে সেই গোত্রের যে সর্দার ছিল তাকে সাপে কামড় দিল। তো সবাই পেরেশান, কঠিন পেরেশান। তো তাদের কাছে এটার কোনো চিকিৎসা ছিল না। তো তারা এই মুসাফিরদের কাছে এসে বলল যে আপনাদের মাঝে কেউ আছেন যে ঝাড়ফুঁক দিতে পারেন। তারাও ইমানদার ছিল না, কিন্তু ওই জমানায়ও ঝাড়ফুঁকের একটা প্রচলন ওই জমানাতেও ছিল। তো কেউ কি আছেন ঝাড়ফুঁক দিতে পারবেন, আপনাদের মাঝে কেউ অভিজ্ঞ আছেন? তো সেই কাফেলার মাঝে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন। উনি বললেন, হ্যাঁ আমি ঝাড়ফুঁক দিতে পারি, কিন্তু আমি ঝাড়ফুঁক দিব না। কারণ এরা যে আচরণ করছে, বলছে যে আমি ঝাড়ফুঁক দিব না, তবে দিব শর্ত হলো যে এটার বিনিময়ে দিতে হবে, ছাগলের একটা পাল দিতে হবে। তোমাদের এক পাল ছাগল এটা যদি দাও তাহলে ঝাড়ফুঁক দিতে রাজি আছে। তো ওরাও বলল যে ঠিক আছে, যদি আমাদের গোত্রপতি, আমাদের সর্দার যদি সুস্থ হয়, এক পাল বকরি দিয়ে দিব। তো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজি হইলেন এবং তিনি গেলেন
এবং তিনি ঝাড়ফুঁক দিলেন। সূরা ফাতিহা এটা তিনি 7 বার পড়ে ফু দিলেন। তো আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা কোরআনের মাঝে তো আরোগ্য রাখছেন, তো কোরআনের প্রতি বিশ্বাসের সাথে তিনি যখন ফু দিলেন, ওই গোত্রের যে সর্দার উনি সুস্থ হয়ে গেলেন। তো চুক্তি অনুযায়ী ওই এক পাল বকরি এটা ওনারা চুক্তি অনুযায়ী পেয়ে গেলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনারা এই চুক্তির ছাগলের পাল সহ উপস্থিত হলেন এবং পূর্ণ ঘটনা আল্লাহ রাসূলের কাছে তারা পেশ করলেন যে এই ঘটনা ঘটছে, আমরা এই পাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি জানলে কিভাবে যে এটার মাঝে এই বরকত আছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে সুবহানাল্লাহ, তুমি কিভাবে জানলে? তো তিনি বললেন যে ওই কোরআনের মাঝে শেফা আছে, এজন্য আমি ফু দিছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা এই ছাগলের গোশত খাও, আমারও ভাগ দিও, আমাকেও দিও। এর দ্বারা এই বিষয়টা প্রমাণিত, এই যে হাদিস, বুখারী শরীফের হাদিস, যে মানে কোরআনে কারীমের মাধ্যমে আপনার ঝাড়ফুঁক এটা কার্যকরী। কোরআনে কারীমের মাধ্যমে ঝাড়ফুঁক এটা কার্যকরী এবং এটা শারীরিক বিভিন্ন রোগের ক্ষেত্রেও কার্যকরী, আর বিশেষভাবে মানসিক রোগের ক্ষেত্রেও এটা বিশেষভাবে রুহানি চিকিৎসায়, শারীরিক চিকিৎসা, রুহানি চিকিৎসা, উভয় চিকিৎসায় কোরআনে কারীমের মাধ্যমে আপনার নিজেকে ফু দেওয়া, হ্যাঁ, এটার আমল এটা করা যেতে পারে। তা আমরা অনেক সময় দেখা যায় রোগী দেখতে যাই, তো দোয়া করি, তো দোয়ার সাথে সাথে কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে ফু দেওয়া এটাও একটা শরঈ ইবাদত। কোরআনে কারীমের মাধ্যমে রোগী দেখে, হ্যাঁ, আপনার কোরআনে কারীমের তেলাওয়াত করে তাকে ফু দেওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, এটাও একটা ইবাদত। বিশেষভাবে আপনার বিভিন্ন ধরনের বদনজর, আল আইনু হাক্কুন, মানে নজরের মাঝে যে বিভিন্ন ধরনের ত্রুটি আছে, বিভিন্ন ধরনের ক্ষতি আছে, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু এই বিষয়টা হাদিস সমর্থন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সতর্কও করেছেন। আমাদের মাঝে অনেক সময় দেখা যায় মানে পারিবারিক ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই স্ত্রীর সাথে, হ্যাঁ, সম্পর্কের অবনতি, কোনো কারণ নাই, এমনি মেজাজ খিটখিটে লাগতেছে। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, স্ত্রী স্বামীর সাথে দুর্ব্যবহার করে, মিল মহব্বত ইত্যাদির মাঝে ত্রুটি ঘটে। তো এইসবের অন্যতম কারণ হলো বদনজর। হ্যাঁ, পারিবারিক সুখ শান্তি ইত্যাদির প্রতি আপনার যদি কারো বদনজর আসে, তো তার থেকে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তির জন্য আপনার সবসময় কোরআনে কারীমের তেলাওয়াত এটাকে অব্যাহত রাখা এবং কোরআনে কারীমের মাধ্যমে নিজেকে কোরআনে কারীমের তেলাওয়াত করে, হ্যাঁ, নিজেকে ফু দেওয়া, এই সমস্ত আমলগুলো এটা বিশেষ ভূমিকা পালন করে। কারণ কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন তিনি ইরশাদ করতেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি, আমি কোরআনকে নাজিল করেছি, মা হুয়া শিফা, এই কোরআনটা এটার মাঝে শেফাও আছে, হুয়া লিল্লাযীনা আমানু হুদাম ওয়া শিফা, যে কোরআন এটা মুমিনদের জন্য হেদায়েত, জীবন যাপনের ব্যবস্থাপত্র, আবার বিপদ আপদ হতাশা ইত্যাদি থেকেও কোরআন মানুষদেরকে কি করে? মুক্ত করে। কোরআন মানুষদেরকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে ইরশাদ করেন, ইহফাজিল্লাহ, আল্লাহর সাথে তোমরা তোমাদের সম্পর্ক এটাকে হেফাজত করো, তাহলে আল্লাহও তোমাদেরকে হেফাজত করবে।
তবে আল্লাহ তাআলার কুদরত এটাকে তোমরা তোমাদের সামনে দেখতে পাবে। তবে কুরআনে কারীমের অবশ্যই আপনার এই ঝাড়ফুঁক, এটা কুরআনে কারীম এবং হাদিসের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো শিক্ষা দিয়েছেন অবশ্যই তা থেকে হওয়া চাই, অবশ্যই তা থেকে হওয়া চাই। যদি কোনো ব্যক্তি ঝাড়ফুঁক করে কিন্তু কোরআনের সাথে অন্য কিছুকে মিলায়, তাহলে এই ধরনের ঝাড়ফুঁক ইসলামী শরীয়তে হারাম। ঝাড়ফুঁক এটা যখন কোরআন থেকে হবে অথবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন দোয়া হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, এমন কোন দোয়ার মাধ্যমে যখন আপনার ঝাড়ফুঁক হবে তখন তো এই ঝাড়ফুঁক এটা নিজে করা বা কাউকে ফু দেয়া এটা একটা ইবাদত, কিন্তু এটা যখন আপনার নিজের পক্ষ থেকে এটার সাথে অন্য কোনো কিছু মিলানো হবে তখন এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ হারাম। দেখেন আমরা নানাবিধ রোগের মাঝে আক্রান্ত হই, হ্যাঁ, অনেকে ক্যান্সারের মাঝে আক্রান্ত হয়। আজকে দেখেন এই সমস্ত রোগ এটা একদম মানব বিধ্বংসী রোগ, মানুষের জীবনকে কেড়ে নেয়। হৃদরোগ, অনেকে বন্ধ্যা হয়, সন্তান হয় না। এই সমস্ত অধিকাংশ রোগের কারণ হলো বদনজর, এই সমস্ত অধিকাংশ রোগের কারণ হলো বদনজর। হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, আকসারু মান ইয়ামুতু মিন উম্মতি বাদা কাযাইল্লাহি ওয়া কদরিহি, যে মানুষের মৃত্যু তো হয় আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী। আল্লাহ ফয়সালা রাখছেন যখন যার মৃত্যু হবে তখনই তার মৃত্যু হবে, কিন্তু আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলতেছেন যে আকসারু মান ইয়ামুতু মিন উম্মতি, যে আমার উম্মতের অধিকাংশ ব্যক্তির মৃত্যু হবে, হ্যাঁ, বাদা কাযাইল্লাহি ওয়া কদরিহি, একটা আল্লাহর ফয়সালা আছেই, আল্লাহর ফয়সালা হিসেবেই মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর কারণ হলো বিল আইন, বদনজর। মৃত্যুর কারণ কি? মৃত্যুর কারণ হলো বদনজর। বদনজর এটা খুব খারাপ, এটার দ্বারা মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়। অনেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, নানা ধরনের অ্যাক্সিডেন্টের মাঝে আক্রান্ত হয়, এইটারও প্রধানতম কারণ হলো বদনজর। কিন্তু আমরা এই বিষয়টাকে অনেকেই ভাবি না এবং বিষয়টাকে অনেকেই চিন্তা করি না। বুখারী শরীফের মাঝে একটা ঘটনা আলোচনা করা হয়েছে। হযরতে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করতেছিলেন। তো তিনি এমনি খুব সুন্দর দেহের অধিকারী ছিলেন, অনেক সুন্দর ছিল, ওনার শরীরের যে আপনার রং অনেক সুন্দর ছিল। তো অন্য আরেকজন সাহাবী হযরতে আমির ইবনে রবিআ তিনি পাশ দিয়ে যাচ্ছিলেন। তো উনি যে গোসল করতেছিলেন সতর ঢেকেই গোসল করতেছিলেন। তো এর মাঝে হযরত আমির ইবনে রবিআ তার পিঠ এবং পা এটা দেখে ফেললেন। হ্যাঁ, যদিও কিন্তু একটু নজর পড়ছে, নজরের দ্বারা পিঠ এবং পা এটাকে দেখে ফেললেন এবং উনি ভাবলেন যে এত সুন্দর, এরকম সুন্দর তো আমি কোনো মেয়ে মানুষকেও দেখি নাই। হ্যাঁ, তার এত সুন্দর তার পিঠ বা পা এরকম। তো এরপর কি ঘটনা ঘটলো যে উনি ওই গোসল করা অবস্থাতে বেহুশ হয়ে গেলেন একদম। হযরতে সাহাল ইবনে হুনাইফ একদম সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে উপস্থিত করা হলো। তো ঘটনা জিজ্ঞাসা করলেন, কি ঘটনা ঘটছে? তো তারা জানাইলো যে এই ধরনের ঘটনা ঘটছে, যে মনে হয় ওই সাহাল ইবনে হুনাইফ তার বদনজর লাগছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন
যে তোমাদের এক ভাই কেন অপর ভাইকে হত্যা করে ফেলে। আল্লাহ রসুল বললেন যে তোমাদের এক ভাই অপর ভাইকে কেন হত্যা করে, কেন তুমি মঙ্গল চাইলে না? তুমি তোমার ভাইয়ের মঙ্গল কেন চাইলে না? তোমরা একে অপরকে হত্যা করো কেন? তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির ইবনে রবিয়া তাকে গোসল করতে বললেন। তো সে গোসল করার পর ওই পানি ছিটা দিলেন, হযরতে সাহাল ইবনে হুনাইফকে ছিটা দিলেন, তো সাথে সাথে সে সুস্থ হয়ে গেল। তো নজরটা এরকম একটা জিনিস যেটা অনেক সময় মানে বাবা মা তাদেরও নজর সন্তানের উপর, তাদেরও নজর পড়ে। এরকম কি অনেক সময় নিজের সহায় সম্পদ বা নিজের যে আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন এটার উপর নিজেরও নজর লাগে। কুরআনে কারীমের মাঝে একটা ঘটনা আল্লাহ তাআলা আলোচনা করতেছেন যে একজন ব্যক্তি আল্লাহ তাআলা তাকে অনেক অর্থ সম্পদ দান করেছেন। হ্যাঁ, তো সূরা কাহাফের মাঝে এই ঘটনা আসছে। তো এই অর্থ সম্পদ এটার উপর তার গর্ব এবং অহংকার এটা তৈরি হলো। সে তার ভাইকে নিয়ে, তার ভাই ওরকম দরিদ্র মানুষ, দুই ভাইয়ের ঘটনা আলোচনা করা হয়েছে যে ভাই তাকে নিয়ে ওই তার নিজের বাগানে প্রবেশ করলো। তো বাগানে প্রবেশ করে সে বলতেছিল, মা আজুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, যে আল্লাহ আমাকে এই যে এত সুন্দরভাবে এটাকে তৈরি করেছি, মা আজুন্নু আমি তো এই ধারণা করি না, আন তাবিদা হাযিহি আবাদা এটা কখনো ধ্বংস হবে, আমি এটা চিন্তাই করি না। আমা আজুন্নু আস-সাআতা কাইবা, এবং আমি ধারণা করি না যে কিয়ামত ঘটবে, এইসব ধ্বংস হবে, এইসব আমি কল্পনা করি না। তো মানে নিজ সম্পদের প্রতি সে নিজেই কি করলো, তার নিজেই সে যে কথা বলল, হ্যাঁ, এর দ্বারা তার সম্পদের প্রতি তার একটা নজর, যে নজরটা আপনার বদনজর, বদনজর পড়ে গেল। এর দ্বারা কি হলো, বাতাস এসে এক ধরনের বিপদ এসে তার পুরা বাগানকে জ্বালিয়ে দিল, তার পুরা বাগান নষ্ট হয়ে গেল। তো তারপর ওয়াহিতা বিসামারিহি, তারপর সে আফসোস করতেছিল, ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, সব ধ্বংস হয়ে গেল। সে মানে নিজ সম্পদ এটার কৃতজ্ঞতা আদায় করে নাই, সে এটার উপর গর্ব অহংকার প্রদর্শন করে কেমন যেন এটার উপর তার যে আল্লাহ তাআলার নিয়ামত মনে করা দরকার ছিল, হ্যাঁ, এটা সে করে নাই। সে এটার প্রতি যে দৃষ্টিতে তাকালো, সে দৃষ্টিটা ছিল কি, মন্দ দৃষ্টি, যেটা আমার অহংকারের দৃষ্টিতে সে তার সম্পদের দিকে যখন তাকালো, তো আল্লাহ তাআলা এই সব কিছুকে ধ্বংস করে দিলেন। তো এই কোনো অবস্থাতে আসলে একটা হলো হিংসা, অহংকার, এই সমস্ত বিষয়গুলো খুব ক্ষতিকর, হাসাদ যেটা বলা হয়। এই জন্য কোরআনে কারীমে আমাদেরকে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, ওয়ামিন কুল্লি ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, হ্যাঁ, যে আল্লাহ মানে হিংসুকে যখন সে হিংসা করতে থাকে তার হিংসা থেকে আপনি আমাকে হেফাজত করেন। তাই হ্যাঁ, এটা খুব ক্ষতিকর একটা জিনিস। আর হলো অহংকার, গর্ব, হ্যাঁ, অহংকার এবং গর্ব মানুষ যখন করতে থাকে তখন সে ক্ষতিগ্রস্ত হয়, এর দ্বারা সে নিজেই কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। তো এই ব্যক্তি কি হলো, তারপর বাগানটা ধ্বংস হয়ে গেল, একদম জ্বলে গেল, পুড়ে গেল। তখন সে আফসোস করতেছিল, কারণ তার সারা জীবনের যে সমস্ত কামাই, সমস্ত উপার্জন ছিল এই বাগান কেন্দ্রিক, সব ইনভেস্ট এই বাগানেই করছে। তো বাগান ধ্বংস হয়ে যাওয়া মানে তার মানে সবকিছুই শেষ হয়ে যাওয়া, তার সবই শেষ হয়ে গেল। তখন তাকে বলা হচ্ছিল, তার ভাই তাকে বলতেছিল, লাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
যে তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে, ইয দাখালতা জান্নাতাকা, কেন তুমি বললে না মাশা আল্লাহ? হ্যাঁ, মাশাআল্লাহ কেন বললে না? এজন্য দেখেন ইসলামের হুকুম যে নিজের কোন সম্পদ, নিজের কোন ভালো সংবাদ যদি পাওয়া যায়, সাথে সাথে এটা বলা চাই মাশা আল্লাহ। আল্লাহ চাইছেন তাই হয়েছে। মাশা আল্লাহ অর্থ কি? আল্লাহ চাইছেন তাই হয়েছে। আপনার সন্তান তার মানে কোনো কিছুতে আপনি খুব আনন্দিত হলেন, তার লেখাপড়ায়, তার আচার আচরণে, তার মেধায়, তার যোগ্যতায়, তখন এটাকে নিজের অনুভূতির মাঝে এটাকে পেশ করা চাই। আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। সন্তান আল্লাহ তাআলা সুন্দর ফুটফুটে সুস্বাস্থ্যের অধিকারী সন্তান আপনাকে দান করেছে, আপনি বলেন না মাশা আল্লাহ, আল্লাহ চাইছেন তাই হয়েছে। হ্যাঁ, কিন্তু এটাকে যদি অন্য কোনো দৃষ্টিতে দেখা হয়, কোন কুনজরে যদি দেখা হয়, সুনজরে না দেখে যদি কুনজরে দেখা হয়, তাহলে এর দ্বারা ক্ষতিকর এটার দিক আছে, যে দিক থেকে আমাদের বেঁচে থাকা চাই। যেমন ওই যে আল্লাহর রাসূল ওই হাদিসকে বলতেছেন যে কেন তুমি তোমার ভাইকে হত্যা করলে? মানুষ কেন তার ভাইকে হত্যা করে? দেখেন হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে এক ভাই কেন অপর ভাইকে হত্যা করে, কেন কল্যাণ কামনা করে না, কেন অকল্যাণ কামনা করে, কেন হিংসার দৃষ্টিতে দেখে? বিষয়টা বুঝে আসলো না? যদি হিংসার দৃষ্টিতে দেখা হয়, তাহলে এর দ্বারা কি হয়? তার কাছে ক্ষতি পৌঁছে। দৃষ্টির দ্বারা কি পৌঁছে? ক্ষতি পৌঁছে। এটা মানে কারো জন্যই উচিত না, এটা থেকে সবারই বেঁচে থাকা চাই। তারপর দেখেন কুরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা করেছেন সূরা ইউসুফের মাঝে, যে তিনি তার সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা একে তো শক্তিশালী ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, এবং তারা সুন্দর ছিল সবাই, যার জন্য ওই সবাই তাদেরকে দেখলেই বুঝতে পারতো যে এরা বিশেষ সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এটা দেখে বোঝা যায়, তো সন্তান দেখে বোঝা যায় যে এরা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। দেখেন উনি ওনার ছেলেদেরকে যখন ওই নিজ আবাসভূমি দুর্ভিক্ষের কবলে, তখন উনি ওনার ওই 11 ছেলেকে খাদ্যদ্রব্য আনার জন্য মিশর সম্রাটের কাছে, মিশরের যিনি আপনার দায়িত্বশীল ছিলেন আজিজে মিশর, তার কাছে পাঠালেন সন্তানদেরকে যে তোমরা যাও, আজিজে মিশর সবাইকে সাহায্য করতেছে, আমাদের জন্য সাহায্য নিয়ে আসো। ওই আজিজে মিশর কে ছিলেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এটা তো পরবর্তীতে এটা পরিষ্কার হয়েছে। তো তিনি যখন পাঠালেন 11 ছেলেকে, নসিহত করলেন যে তোমরা যখন শহরে প্রবেশ করবে, দেখেন মিশরে প্রবেশ করার অনেকগুলো পথ ছিল, উনি ওনার ছেলেদেরকে নসিহত করলেন তোমরা সবাই একসাথে এক পথে প্রবেশ করবে না, তোমরা সবাই একসাথে এক পথে প্রবেশ করবে না, কারণ মানুষদের নজর পড়তে পারে। আমরা সাধারণত মনে করি যে কোথাও গেলে তোমরা সবাই একসাথে থাকবে, আমরা কিন্তু এই ধরনের নসিহত করে থাকি, কিন্তু তিনি নসিহত করতেছেন তোমরা একসাথে থাকবে না, তোমরা পৃথক পৃথক থাকবে। কেন পৃথক পৃথক থাকবে? যে নজর পড়তে পারে, এবং নজর থেকে তোমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না, ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, তোমরা ভিন্ন ভিন্ন পথ দ্বারা, ভিন্ন ভিন্ন দরজা দ্বারা তোমরা প্রবেশ করো। তাই নজর থেকে হেফাজতের জন্য তিনি তার সন্তানদেরকে এই হুকুম দিলেন, যেন শহরবাসীর তোমাদের প্রতি দৃষ্টি না পড়ে, তোমাদের প্রতি যেন নজর না পড়ে। তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন,
লাউ কানা শাইউন সাবাকাল কাদরা, যে কোনো বিষয় যদি এরকম থাকতো যেটা তকদিরকে পাল্টিয়ে ফেলে, লাউ কানা শাইউন সাবাকাল কাদরা, যে কোনো বিষয় যদি এমন থাকতো যে বিষয়টা তকদিরকে পাল্টিয়ে ফেলে, লা সাবাকাতহুল আইন, তাহলে নজর, এটা মানুষের বদনজর, এটা এরকম ক্ষতিকর, এটা তকদিরকে পাল্টিয়ে ফেলত। এই বদনজর থেকে হেফাজতের জন্য কিছু আমলের মাঝে থাকা চাই, এবং ঝাড়ফুঁক করা চাই, এবং এটা কোরআনে কারীমের মাধ্যমে, কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে, কোরআনে কারীমের বিভিন্ন সূরার আমলের মাধ্যমে আপনার এই বদনজর থেকে নিজেকে হেফাজত করা চাই, এবং নিজ পরিবারকে হেফাজত করা চাই, নিজের সহায় সম্পদ এইসবকেও হেফাজত করা চাই। তো ঝাড়ফুঁক এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা। মানে কোরআনের মাধ্যমে ঝাড়ফুঁক দ্বারা আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা। হ্যাঁ, আমাদের সমাজের মাঝে কিন্তু ঝাড়ফুঁকের প্রচলন আছে, নাই তা না, আছে না? কিন্তু যেই প্রচলনটা আছে, আজকে আলোচনা শুরু করলাম কেন হঠাৎ করে ঝাড়ফুঁকের আলোচনা? অনেকেই তো ঝাড়ফুঁকের জন্য আসে, কিন্তু ঝাড়ফুঁকটা কিভাবে করতে হবে, কেন করতে হবে, কি আকীদা, কি বিশ্বাস নিয়ে করতে হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে ঝাড়ফুঁকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ঝাড়ফুঁক এটা কোনো ব্যক্তির কাছে, এই জায়গায় কোনো ব্যক্তির গুণাগুণ গুরুত্বপূর্ণ না, যে কার কাছ থেকে ফু নিলাম, যে ইমাম সাহেব ফু দিয়েছেন, ইমাম সাহেবকে ফু দিতে হবে, ফুটা ইমাম সাহেব দিতে পারেন, এটা বিষয়টা কিন্তু এমন না। বরং এই জায়গায় মূল যে বরকত, এটা হলো কোরআনে আল্লাহর কালাম। ঝাড়ফুঁকটা আল্লাহর কালাম দ্বারা হতে হবে, কোরআন দ্বারা হতে হবে। এই জায়গায় মূল বরকত আর মূল শক্তিটা এটা হলো আল্লাহর কালামে। সুবহানাল্লাহ, শক্তিটা হলো আল্লাহর কালামে। এই জায়গায় পানির মাঝে কোনো শক্তি নাই, শক্তিটা পানির মাঝে নাই, শক্তিটা এটা তেলের মাঝেও নাই, বা শক্তিটা এই জায়গায় বড় কোনো বুজুর্গ বা হুজুরের ফুর মাঝেও শক্তি নাই। শক্তিটা হলো আল্লাহর কালামের মাঝে। আল্লাহ কালামের মাঝে শক্তি রাখছেন। আল্লাহ কোরআনের মাধ্যমে এটাই আমাদেরকে বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। নবী, আপনি ইমানদারদেরকে বলে দিন যে হুয়া লিল্লাযীনা আমানু, এই কোরআনটা মুমিনদের জন্য হেদায়েত, জীবন যাপনের ব্যবস্থা। এটা কিন্তু আগে বলছে, এটা মনে রাখা চাই যে কোরআনটা আসলে আমাদের জীবন যাপনের ব্যবস্থাপত্র। আমাদের জীবন কিভাবে চলবে, আমার পরিবার কিভাবে চলবে, আমার সমাজ কিভাবে চলবে, আল্লাহ তার আলোচনা করেছেন কোথায়? কোরআনে। কোরআনটা আমার জন্য গাইডলাইন। আমি কোরআন পড়বো, কোরআন থেকে শিখবো আমার জীবন কিভাবে চলবে। আল্লাহ কোরআনটাকে শুধুই ঝাড়ফুঁকের জন্য কিন্তু, হ্যাঁ, আল্লাহ কোরআনকে নাযিল করেন নাই। হ্যাঁ হ্যাঁ, তবে কোরআন দ্বারা আল্লাহ তাআলা কোরআনের মাঝে আরোগ্যও রেখেছেন। আমার হতাশাগ্রস্ত মন কোরআনের মাধ্যমে আরোগ্য পাবে। বিপদ আপদ থেকে এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের আমলের মাধ্যমে আমি আরোগ্য পেতে পারি। বিভিন্ন অসুস্থতা থেকে কোরআনের বরকতে আমি মুক্তি পেতে পারি। আল্লাহ কোরআনের মাঝে এই শক্তিও রেখেছেন। হাদিসের মাঝে আসছে ইহফাজিল্লাহ, যে ঝাড়ফুঁক দ্বারা উদ্দেশ্য আল্লাহর আশ্রয় চাওয়া, আল্লাহর আশ্রয় গ্রহণ করা।
কারণ একজন মানুষ আমরা যখন অসুস্থ হই, আমরা যখন বিপদগ্রস্ত হই, তখন আমরা অসহায় বোধ করি এবং আমরা মুখাপেক্ষী হই। তো কোরআন আমাদেরকে ডাকতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখাচ্ছেন যে অসহায় অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হও, অসহায় অবস্থায় নিজেকে আল্লাহর কাছে সুপুর্দ করো। কারণ তোমার এই অসহায় অবস্থা থেকে, এই বিপদ থেকে তোমাকে মুক্ত করার ক্ষমতাটা আছে কার? আল্লাহর। এটা কোনো হুজুরের নাই, এটা হুজুরের শরণাপন্ন হওয়া উদ্দেশ্য না। হ্যাঁ, শরণাপন্ন হচ্ছি কার? আল্লাহর শরণাপন্ন হচ্ছি। আমি চিকিৎসা গ্রহণ করছি, যেটা আমাদের প্রচলিত যেটা চিকিৎসা ব্যবস্থা, এটাকে গ্রহণ করার সাথে সাথে মানে আল্লাহর কাছে নিজেকে সুপুর্দ করা, যে আমার এই চিকিৎসা এটা সফল হবে তখন, আল্লাহর সিদ্ধান্ত হবে যখন, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলে এই ঔষধ আমার উপকারে আসবে। আল্লাহর সিদ্ধান্ত যদি না থাকে, এই ঔষধ আর এই ডাক্তার আর এই আপনার দেশসেরা হসপিটাল, হ্যাঁ, এই আধুনিক আপনার চিকিৎসা ব্যবস্থা, এটা আমাকে হেফাজত করতে পারবে না। এই জন্য বিপদ আপদে আল্লাহর কাছে মুখাপেক্ষী হওয়া চাই। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর সাথে সম্পর্ককে হেফাজত করো। ইহফাজুকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তুমি যখন আল্লাহর সাথে তোমার সম্পর্ককে হেফাজত করবে, তোমাকে হেফাজত কে করবেন? আল্লাহ করবেন। তাজিদুহু তুজাহাকা, তুমি তোমার বিপদ আপদে আল্লাহকে সামনে পাবে। তোমার বিপদ আপদে তখন তুমি আল্লাহকে সামনে পাবে। তুমি দেখবা যে আল্লাহ তার কুদরত দ্বারা তোমাকে বিপদ থেকে হেফাজত করছেন, তোমাকে বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত করতেছেন। এই ফজিলতটা হলো কোরআনের, শ্রেষ্ঠত্ব হলো কোরআনের। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম কোরআনের মাধ্যমে আল্লাহর কাছে নিজে অসহায়ত্ব পেশ করা, নিজেকে আল্লাহর কাছে সুপুর্দ করা চাই। এবং এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখা চাই, যেটা সুন্নাহ, যে আমি আল্লাহর কাছে নিজের অসহায়ত্বকে পেশ করব, তো মাঝখানে যেন কোনো মাধ্যম না রাখি, কোনো মাধ্যম ছাড়া আল্লাহর কাছে নিজ অসহায়ত্ব পেশ করা, এটা হলো সর্বোত্তম, এটা সবচেয়ে উত্তম। আপনি আমার কাছে আপনার প্রয়োজন, আমার কাছে আপনি কিছু চাইবেন, তো সরাসরি আমার সাথে আপনার যদি কথা হয়, আপনার অসহায়ত্ব এটাকে আমি যতটুকু ফিল করব, আপনি মাঝখানে যদি মাধ্যম গ্রহণ করেন, তাহলে তো আমি আপনার অসহায়ত্ব সেইভাবে ফিল করব না। আমি বলবো যে তিনি তো আমার কাছে বলতে পারেন, আমার সাথে তো কিছু বললেন না তিনি। যেমন আমরা মাকে আপন মনে করি, তাই আমরা আমাদের সমস্ত আবদারগুলো মায়ের কাছে বলি। আমরা কিন্তু মায়ের কাছে কোনো আবদার পেশ করার সময় মাঝখানে খালা বা চাচি অন্য কাউকে মাধ্যম বানাই না, কারণ আমি মনে করি তিনি আমার মা, আমি আমার চাওয়াটা আমার মায়ের কাছে বলবো, মাঝখানে মাধ্যম কিসের? সেই বান্দা আল্লাহর কাছে তার অসহায়ত্ব পেশ করবে, তার চাহিদা পেশ করবে। তো এটাকে আল্লাহ এটাই বেশি পছন্দ করেন, যে বান্দা যেন নিজের অসহায়ত্ব নিজেই আল্লাহর কাছে পেশ করে। উদউনি
তোমরা আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, হে নবী, আমার বান্দারা আপনার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করে যে আমি কোথায়। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তো আমার বান্দার কাছে। উজিবু দাওয়াতা দাঈ, আমি তো আমার বান্দারা যখন আমার কাছে চায় আমি তার চাওয়ায় সাড়া দেই। ইযা দাআনি, যখনই সে আমার কাছে চায়। সুবহানাল্লাহ, যখনই সে আমার কাছে চায়। আল্লাহ বলতেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো আমার বান্দার একদম শাহ রোগের চাইতেও নিকটবর্তী স্থানে অবস্থান করি। আমার বান্দার সবচেয়ে কাছে থাকি আমি, আমার বান্দার সবচেয়ে কাছে থাকি আমি, এবং আমার বান্দার সমস্ত অবস্থাগুলোকে, তার অসহায়ত্বকে, তার সমস্ত চাহিদাগুলোকে সবচাইতে বেশি ফিল করি আমি। আমার অসহায়ত্ব, আমার ব্যথা, আমার বেদনা, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ ফিল করতে পারে না। পৃথিবীর কারো অপরের ব্যথা বুঝার, অনুভব করার শক্তি নাই, কারো নাই। স্বামীর ব্যথা স্ত্রী অনুভব করতে পারে না, স্ত্রীর ব্যথাও স্বামী অনুভব করতে পারে না। কিন্তু প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা অসহায় ব্যক্তির যে তার অবস্থা আর তার যে অনুভূতি, তার যে ব্যথা, তার যে বেদনা, এটা তার যতটুকু ব্যথা, যতটুকু বেদনা, ঠিক তার প্রত্যেকটা ব্যথা এবং বেদনাকে অনুভব করার ক্ষমতাটা কে রাখেন? আল্লাহ চান যে আমরা যেন বিপদে আপদে আল্লাহর আশ্রয়ে থাকি, আল্লাহর কাছে যেন মুখাপেক্ষী হই। আমরা যেন নিজেদেরকে মনে করি যে আল্লাহর কাছে আমরা মুখাপেক্ষী, আমরা অন্য কারো মুখাপেক্ষী না, আমরা মুখাপেক্ষী কার? এটা আল্লাহ আমাদের কাছে চান। উত্তম হলো কুরআনে কারীমের সূরা পড়ে নিজেকে আল্লাহর আশ্রয়ে পেশ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, তিনি কুরআনে কারীমের সূরা পড়তেন, নিজেই ফু দিতেন এবং নিজের শরীরের মাঝে তিনি হাতকে ছোঁয়াতেন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাই, এটা তার নিজের আমল ছিল এবং সাহাবায়ে কেরামদেরকেও তিনি এটা শিখাইছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, সকাল সন্ধ্যা তুমি সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক এটাকে 3 বার করে পড়বে। এটা তোমার জন্য সকল কিছুর মোকাবেলায় যথেষ্ট হবে, শিখাইছেন। এবং তার নিজের আমল ছিল ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর তিনি সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক 3 বার করে পড়তেন। তিনি যখন আপনার বিছানার মাঝে ঘুমানোর জন্য যাইতেন তখনও এই সূরাগুলো পড়তেন, পড়ার পর এই যে এরকম হাতের তালুর মাঝে ফু দিতেন, ফু দিয়ে একদম মাথা থেকে পা পর্যন্ত পূর্ণ শরীরের মাঝে হাতটাকে তিনি বুলাতেন। এবং জোহরের নামাজের পর, আসরের পর, এশার নামাজের পর 1 বার করে পড়তেন। এটা একদম সহিহ সুন্নাহ দ্বারা বর্ণিত আমল, সহিহ হাদিস দ্বারা বর্ণিত আমল। আমরা কিন্তু আমল করতে পারি, আমাদেরকে যাবতীয় ধরনের জাদুটু না, আমাদেরকে যাবতীয় ধরনের বদনজর থেকে এই আমল আমাদেরকে হেফাজত করতে পারে। দেখেন না সূরাগুলোর মাঝে কি সমস্ত কথা বলা হয়েছে। কুল আউযু বিরাব্বিল ফালাক,
আল্লাহ বলতেছেন বলো আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ আমি তোমার মুখাপেক্ষী, তোমার কাছে আশ্রয় চাচ্ছি। রব্বিল ফালাক, ফালাক অর্থ হলো ভোরের প্রভু, যিনি ঘুটঘুটে অন্ধকারের রাত থেকে আমাদেরকে মুক্ত করে এই সূর্যোদয় যিনি দিয়েছেন, যিনি এই সকালের সূর্যটাকে দান করেছেন, সেই শক্তিশালী রবের কাছে আমি প্রার্থনা করছি। আল্লাহ তুমি তো অন্ধকারের মালিক, আবার আলোর মালিকও তুমি। বিপদ আপদ এটাও তোমার পক্ষ থেকেই আসে, আবার বিপদ মুক্তি এটা করার ক্ষমতাটা একমাত্র আল্লাহ তোমার। আমি আর কারো কাছে না, আমি কারো মুখাপেক্ষী না। আউযু বিরব্বিল ফালাক, আল্লাহ তোমার শক্তি দেখেছি আমি আজকের সকালে, রাত থেকে তুমি আমাদেরকে মুক্ত করে সকালটা দান করেছো। আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, যা কিছু তুমি সৃষ্টি করেছো তোমার সমস্ত সৃষ্টিকুলের অনিষ্ট থেকে আমি তোমার কাছে মুক্তি চাচ্ছি। কত বড় দোয়া। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহ বিশেষভাবে অন্ধকারের অনিষ্ট থেকে, ইদা ওয়াকাবা যখন অন্ধকার সব কিছুকে ঢেকে ফেলে, এমন ঘুটঘুটে কুচকুচে অন্ধকারের অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। অন্ধকার, অন্ধকার মানেই ভয়, অন্ধকার মানেই ভীতি। আমরা দিনের বেলা যখন পথ চলি পিছনের দিকে তাকাই না, আমরা ভয় পাই না। রাতের বেলা যখন তাকাই বারবার পিছনে তাকাই, কেউ আসতেছে কিনা, কেউ ধরতেছে কিনা। অনেক সময় নিজের ছায়া দেখলেও ভয় পাই, না জানি এই ছায়ার ভিতর দিয়ে কে আমাকে ধরতে চাচ্ছে, এমন একটা ভয় থাকে না? আর যত ধরনের ভয়ের কাজ সব রাতেই হয়। চোররাও রাতে বের হয়, ডাকাতরাও রাতে বের হয়, বিভিন্ন ধরনের হিংস্র প্রাণীরা রাতের বেলা এরা বের হয়, দিনের বেলা এরা লুকিয়ে থাকে। আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ অন্ধকার রাত, যেই অন্ধকার সব কিছুকে ঢেকে ফেলে, আমি সেই অন্ধকারের বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। কত বড় দোয়া! এর চেয়ে বড় দোয়া আছে? আল্লাহ যারা বিভিন্ন গীতের মাঝে ফু দিয়ে ক্ষতি সাধন করে, অর্থাৎ বিভিন্ন জাদু টুনার অনিষ্ট থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। জাদু টুনার মাধ্যমে মানুষ ক্ষতি করার চেষ্টা করে না? বলতেছে আল্লাহ কেউ যেন আমাকে জাদুগ্রস্ত করতে না পারে। আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, তুমি যদি চাও কেউ আমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমি তোমার হেফাজত চাচ্ছি, আমাকে তোমার রহমত দ্বারা হেফাজত করো। শেষ দুয়াটা মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যত অনিষ্টতা হয় কিসের কারণে? হিংসার কারণে। হিংসা হইল সমস্ত পাপ, সমস্ত অপরাধ। পৃথিবীতে যত ধরনের পাপ, যত ধরনের অপরাধ হচ্ছে, যত ধরনের গুনাহ আছে পৃথিবীতে, সমস্ত গুনার মূল রূপ কি? হিংসা। হিংসা হইল সবকিছুর মূল। আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি। আল্লাহ হিংসুক যখন হিংসা করতে থাকে, আল্লাহ আমি সেই হিংসুকের হিংসা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আর সবচেয়ে মানে আখিরাত দুনিয়া ধ্বংস করার আমাদের প্রধান যে শত্রু, সেই শত্রুটার নাম কি বলেন তো? শয়তান। দুনিয়ার বিপদ আপদ এটা নানাভাবে হইতে পারে। সূরা ফালাক এটা সবসময় আমলের মাঝে যদি আমাদের থাকে, এটার মাঝে তো সমস্ত দোয়া আছে যে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি, আমি আল্লাহর মুখাপেক্ষী। এই কথাগুলো এই সূরার মাঝে আছে। এরপর আরেকটা সূরা, সে সূরাটা হলো সূরাতুন নাস। এই সূরার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলতেছেন কুল, তোমরা এই কথাগুলো বলো, এই কথাগুলোর মাধ্যমে আমার কাছে আশ্রয় চাও। আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিন নাস মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি, মালিকিন নাস মানুষের বাদশার কাছে আশ্রয় চাচ্ছি, ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তুমি রব, আল্লাহ তুমি মালিক, আল্লাহ তুমি ইলাহ,
তোমাকে রব মানি, তোমাকে মালিক মানি, তোমাকে উপাস্য হিসেবে আমি স্বীকার করেছি, তুমি আশ্রয় প্রদান করো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সেই কুমন্ত্রণা প্রদানকারীর কুমন্ত্রণা থেকে, যে কুমন্ত্রণা প্রদান করে পালিয়ে যায়, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের রগ এবং শিরার ভিতর দিয়ে পর্যন্ত চলতে থাকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং ইনসান, যে সমস্ত শয়তানি চক্র আছে যারা আমাদের মানে দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা প্রদানের মাধ্যমে, আল্লাহ এই সমস্ত কুমন্ত্রণা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। দেখেন এই সূরাগুলো আমল হিসেবে, এই সূরাগুলো বিশেষ সম্পদ হিসেবে এই সূরাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের এখন চাই যে এটা এই সূরাগুলোর উপর নিজেদের আমলকে মজবুত করা, নিজেদের আমলগুলোকে মজবুত করা। এটা আমরা নিজেরাই পড়তে পারি। সূরা ফাতিহাটা আমরা নিজেরাই কিন্তু পড়তে পারি, পারি না? সূরা নাস, সূরা ফালাক আমরা নিজেরা পড়তে পারি না? আল্লাহর কালাম পড়বো, নিজেরা নিজেদেরকে কি করব? ফু দিব। দেখেন হাদিসের মাঝে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, ৭০,০০০ ব্যক্তি এরা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। ৭০,০০০ ব্যক্তি। বিস্তারিত কথাই যাচ্ছে না, সংক্ষেপে বলতেছি। এরা কারা? এদের অনেকগুলো গুণের আলোচনা আসছে। একটা গুণের কথা বলতেছি, লা ইয়াস্তারকুনা, হাদিসের মাঝে আসছে লা ইয়াস্তারকুনা, এরা ঝাড়ফুঁক চায় না। লা ইয়াস্তারকুনা, তারা ঝাড়ফুঁক চায় না, ঝাড়ফুঁক চায় না। এ কথার অর্থ কি? অর্থাৎ এরা ঝাড়ফুঁকের জন্য কারো কাছে যায় না। ঝাড়ফুঁক করাটা ইবাদত, কিন্তু ঝাড়ফুঁকের জন্য কেউ যদি আসে, আমি অসুস্থ, দোয়া করে দেন, তো তাকে একটু ঝাড়ফুঁক করে দেওয়া, এটা একটা শরঈ ইবাদত। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, তোমার একজন ভাইকে যদি কোনো উপকার করার শক্তি তোমার থাকে, তুমি তাকে উপকার করো। আর কোরআন পড়ে, কোরআনের বরকত, এটা আল্লাহর কাছে প্রত্যাশা করে একজন ভাইকে ফু দিয়ে দেওয়া, এটাও একটা কি? ইবাদত। কিন্তু ঝাড়ফুঁকের জন্য আমি অন্যের কাছে যাব কেন? ঝাড়ফুঁক নিজে করা, অসুস্থ ব্যক্তির কাছে যে ঝাড়ফুঁক করে আসা, যে যাব তাকে একটু দোয়া দিব, তাকে একটু ফু দিয়ে আসবো। এবং এই ফুটা এটা কোনো ব্যক্তির কারামত না, এটা হলো কোরআনের কারামত। এটা কোনো ব্যক্তির শক্তি না। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন। এটা কোনো ব্যক্তির শক্তি না, এটা কোরআনের শক্তি। আপনি আপনার জবান দ্বারা পড়েন, শক্তিটা তো আপনার না। আপনি এটা কেন মনে করতেছেন যে আমি পড়লে কি হবে? আপনি এটা মনে করেন কোরআন পড়তেছে, এটার দ্বারা হবে। সুবহানাল্লাহ। আপনি কোরআনকে ছোট মনে করতেছেন কেন? কোরআন মানে আল্লাহর কালাম। কোরআন মানে কার কালাম? আল্লাহর কালাম। আপনি যখন আল্লাহর কালাম কোরআন পড়ে আপনি ফু দিবেন, আপনার ফু কার্যকর হবে। অনেক সময় দেখে যে স্বামী স্ত্রী মনোমালিন্য, বাসায় মেহমান আসছিল, বদনজর দিয়ে গেছে কি বদনজর, হঠাৎ কোনো কারণ ছাড়াই খিটখিটে আওয়াজ, কি করবেন? ডাকবেন, আসো, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক করে ফু দিবেন, দেখবেন অটোমেটিক মেজাজ ঠিক হয়ে গেছে। কারণ এই মেজাজ যে খারাপ হয়েছে কিসের কারণে? বদনজরের কারণে। অনেক সময় ছেলে পেলে বাসার মাঝে, ছোট বাচ্চা দেখবেন হঠাৎ করে খুব বিরক্ত করতেছে। কেন বিরক্ত করতেছে? কেউ হয়তো তাকে বদনজর দিছে। বদনজরের কারণে এই সমস্ত অবস্থা চলে আসে। বদনজর, কারো যদি বদনজর লাগে, এর বিভিন্ন লক্ষণ আছে। আজকে তো সময় শেষ। এটার বিভিন্ন লক্ষণ আছে। এই লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে এই ব্যক্তিটার কি লাগছে? বদনজর লাগছে। এই সমস্ত লক্ষণগুলো আপনি কিতাবের মাঝে পাওয়া যাবে। তা আমাদের হলো সবসময় হেফাজতের মাঝে থাকা চাই। একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়বে 3 বার, কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা এই দোয়া 3 বার পড়তে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ?
সে দোয়াটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। নিজের পড়তে হবে তো। আমরা চাই যে আমি এই দোয়া পড়ুম না, হুজুর আপনি পড়ে দেন। অথচ আল্লাহর রাসূল বলতেছেন সকাল সন্ধ্যা যারা এই দোয়া পড়বে কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমি হুজুর যদি সকাল সন্ধ্যা 3 বার পড়ি আমার উপকার হবে, আপনি যদি পড়েন আপনার উপকার হবে, কিন্তু আপনি নিজে না পড়ে যদি সারাদিন আমারে দিয়ে পড়ান আপনার ফায়দা হবে না। আমরা তো নিজেরা পড়তে চাই না। বিপদ আপদ আমরা বলি যে হুজুর আমারে দোয়া ইউনুস পড়ে দেন। দোয়া ইউনুসটা কি দেখেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া বিপদে পড়ছি, বিপদ থেকে মুক্ত করার কেউ নাই, আপনি পবিত্র, আপনার কোনো শরীক নাই, আমি ভুল করছি, আমি জালেম। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম আল্লাহ, আমি ভুল করছি। এখন বিপদে পড়ছেন আপনি, আপনি হুজুরে বসায় দিয়েছেন, হুজুর আপনি পড়েন। হুজুর পড়তেছে আল্লাহ আমি জালেম, আমি জালেম, আমি জালেম। 70,000 বার হুজুর পড়লো আমি জালেম, 1 লাখ বার হুজুর করলো আপনি জালেম। আল্লাহ হুজুরের প্রতি সন্তুষ্ট হবে, কিন্তু আপনি তো একবারও করলেন না যে আমি জালেম। আপনি ঠিকই আছেন, যত জালেম, যত অপরাধ, যত অন্যায় সব হুজুর করছে, হুজুর মাপ চাইতেছে। আপনার উপকার কি হবে? আমরা হলাম হুজুর করে ডাইকে খতম পড়ায় দিই, হুজুর খতম করে দেয়, হুজুর পরে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেম, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেম। হুজুর পড়তেছে, বিকাল বেলা খাওয়া দেয়, হুজুর চলে যাবে, আপনি খাওয়া দিবেন বা টাকা পয়সা দিয়ে দিবেন, কিন্তু আপনার উপকারটা কি হইলো? আপনি তো একবারও বললেন না আপনি জালেম। তাহলে আপনার বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্ত করবে? এই সমস্ত জিনিসগুলো, এইসবে আমাদের খুব উপকার। ইসলাম ধর্মটা এটা হলো সবার মানতে হবে, সবার আমল করতে হবে। কিন্তু এখন এরকম একটা ইসলাম হয়েছে যে ইসলামে হুজুরদের উপকার, আপনাদের কোনো উপকার নেই। আপনাদের টাকা পয়সা আসবে, আমাদের হুজুরদের পকেট ভরবে, হ্যাঁ, আখিরাতে কি হবে জানা নাই, দুনিয়াতে কিছু পকেট ভরবে, হ্যাঁ। কিন্তু এর চেয়ে অনেক সহজ পদ্ধতি, আপনি একবার আল্লাহর কাছে তওবা করেন, আপনার অবস্থা মাফ হয়ে যাবে। আমি 70,000 বার তওবা পড়তেছি, আস্তাগফিরুল্লাহ পড়তেছি, কিন্তু আপনার লাভটা কি হইল? এজন্য কোরআনকে নিজেদের আঁকড়ে ধরতে হবে, কোরআনটা নিজেদের পড়তে হবে। আপনি সূরা ইখলাস পড়েন, সূরা ইখলাস পড়েন। আপনি সূরা ফাতিহা পারেন, সূরা ফাতিহা পড়েন। আপনার 60-70 বছরের জিন্দেগি চলে গেছে, আরো তো 20 বছর আল্লাহ আপনাদের বাঁচাইতে পারে, আল্লাহ হায়াত রাখতে পারে না? আপনি কোরআন পড়া আজকে থেকে শুরু করেন, কোরআনটা আজকে থেকে শিখেন। এতদিন শিখেন নাই, পারেন নাই, আজকে থেকে শেখা শুরু করেন। আজকে যদি আপনি শিখেন তাহলে আগামী 20 বছর আপনি কোরআন পড়তে পারবেন। পারবেন না? আমরা শিখতে চাই, আমরা মনে করি যে শিখতে হলে অল্প বয়সে হইতে হবে। হযরত আবু বকর, হযরত ওমর কোন বয়সে কোরআন শিখছেন? বাচ্চা বয়সে। তাই আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সবাই